মেসি ছাড়াও আর্জেন্টিনা দলে আর কার কার পারফরম্যান্স ইম্প্যাক্টফুল ছিল বলে আপনি মনে করছেন, এবং কোন প্লেয়ারকে কতটুকু রেটিং আসলে আপনি দিতে চান? মেসির বাইরে একজন ফুটবলারের পারফরমেন্স খুব গুরুত্বপূর্ণ ছিল এবং আমি জানি না অন্যরা কীভাবে দেখেছে, সেটা হলো ফাকিন্দো মেদিনা। এই ডিফেন্ডার তিনি রাইট ব্যাক হিসেবে লেফট ব্যাক হিসেবে খেলেন, তিনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন। আমি যদি কিছু ছবি দেখাতে চাই, 67 মিনিটের একটা ছবি, খুব ভালো একটা পজিশনে ছিল এই স্ট্রাইকার অস্ট্রিয়ার। তিনি কিন্তু হাইটে মেদিনার চেয়ে অনেক লম্বা, দেখুন, কিন্তু মেদিনা বলটা ক্যাচ করতে পারেনি, কিন্তু পিছন থেকে তার জার্সি টেনে ধরে তাকে যেভাবে হোক তাকে কিন্তু উপরে উঠতে দেয়নি। এই ট্যাকেলটা যদি মেদিনা এখানে ব্যর্থ হতেন তাহলে কিন্তু এটা নিশ্চিত একটা গোল হয়ে যেত, কেননা দিবু মার্টিনেজও একটু ডান পাশে সরেছিলেন। তো খুব ভাইটাল একটা ইন্টারসেপশন ছিল। আরেকটা ইন্টারসেপশন আছে, সেটাও খুব ভাইটাল ছিল। এই ট্যাকেল দুটো না হলে কিন্তু গোল হয়েই যেত। এই জায়গাটা ছবিতে অতটা ভালোভাবে হয়তো বোঝা যাচ্ছে না, একদম গোলকিপারের আগ মুহূর্তে 21 নম্বর যেই ফুটবলারটা আছে তার কাছে পাসটা যাচ্ছিল, কিন্তু মেদিনা ওই সময় এসে ক্লিয়ার করেছেন। এইটা ক্লিয়ার না করলেই কিন্তু গোল হয়ে যেত। তো মেদিনার পারফরমেন্স অসাধারণ ছিল। আরও কিছু দেখাতে চাই, তার ডিফেন্স পারফরমেন্স কেমন ছিল, তার হিট ম্যাপটা কেমন ছিল, সেগুলো দেখাবো। তো আমার কাছে মনে হচ্ছে মেসির পরে মেদিনার পারফরমেন্সটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এটা হলো ডিফেন্স ম্যাপ, যেগুলো ব্লু আছে সেগুলো তিনি সাকসেসফুলি বলগুলো ট্যাকেল করেছেন, ক্লিয়ার করেছেন ব্লুগুলো, এবং যেটা ক্রস চিহ্ন আছে এই ডুয়েলে তিনি হেরেছেন। যেটা পিঙ্ক কালার আছে সেটা ইন্টারসেপ্ট, এবং সবুজগুলোতেও তিনি এই ডুয়েলগুলোতে জিতেছেন। তো অর্থাৎ দেখাতে চাই তিনি কতটা সফল ছিলেন ডিফেন্সিভলি। আরেকটা হিট ম্যাপ আছে, আমরা দেখাতে চাই তিনি যেহেতু লেফট ফ্ল্যাঙ্গে খেলেন, লেফট ডিফেন্ডার, তিনি দেখতেই পাচ্ছেন তিনি কতটা অ্যাক্টিভ ছিলেন, আক্রমণে যেমন উঠেছেন, ডিফেন্সেও ছিলেন। তো এই লাল জোনগুলোতেই তিনি বেশি ছিলেন। এই হিট ম্যাপটাই প্রমাণ করে যে কতটা ইন্টেন্সিটি নিয়ে তিনি খেলেছেন, কতটা তাকে উপরে উঠতে হয়েছে এবং নামতে হয়েছে। মূলত আসলে ফুলব্যাকের কাছ থেকে কিছুটা সাপোর্ট দেওয়া, কিন্তু একেবারে আক্রমণে পুরো দোস্তর ইনভলভ ছিলেন, শুধু ডিফেন্সেই করেননি। তো সেই জায়গা থেকেই আমাকে খুবই মুগ্ধ করেছে আসলে মেদিনা। এবং সেই সাথে এনজো ফার্নান্দেজের কথা আমি একটু বলতে চাই। এনজো ফার্নান্দেজের কথা আমি গতকালকেও বলেছিলাম, তিনি ভাইটাল রোল প্লে করতে পারেন। আমাদের কিছু তথ্য আছে, নর্মালি এনজো ফার্নান্দেজ ডিপ লাইন প্লেমেকার হিসেবে খেলেন বা নাম্বার 6 হিসেবে খেলেন আর্জেন্টিনায়, তবে গত ম্যাচে কিন্তু ম্যাকালিস্টের সেই রোলটা প্লে করেছেন। এনজো উপরে গিয়েছেন, নাম্বার 8 রোলটাতে খেলেছেন এবং তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন। আমরা একটু তথ্যগুলো যদি দেখাতে চাই যে এনজো কতটা গুরুত্বপূর্ণ ছিল, এটা এনজোর আসলে হিট ম্যাপ। আমরা যদি দেখি যে এনজো কতটা রানে অংশগ্রহণ করেছেন, তিনি রক্ষণে ছিলেন, আক্রমণে ছিলেন, কোন জায়গায় তিনি ছিলেন না, এবং মেসিদের যে বিল্ড আপগুলো তৈরি হচ্ছিল, এবং যে তারা যে পরিমাণে অস্ট্রিয়া যেভাবে আসলে 1v3 1v2তে আর্জেন্টিনার পাসগুলো ব্লক করছিল, তার ট্যাকেল করছিল, সেই জায়গায় এনজোর লং পাস, থ্রু পাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। তো সব কিছু মিলিয়ে আমি লিওনেল মেসির পর ফাকিন্দো মেদিনাকে নাম্বার 1 পারফর্মার হিসেবে দেখি, অর্থাৎ দ্বিতীয় সেরা পারফর্মার, এবং এরপরেই এনজো ফার্নান্দেসের পারফরমেন্স আমার ভালো লেগেছে। এছাড়াও ডিফেন্ডার আসলে সম্মিলিত পারফরমেন্স ছিল, ডিফেন্সও খুব ভালো করেছিল। তবে ওভারঅল একটু পুরো দলের রেটিং যদি আমরা দেখাতে চাই, যে দুজনের কথা তো বললাম আমি স্পেশাল মেনশন, কিন্তু বললাম তো বাকিরাও ভালো পারফরমেন্স করেছে। একটু দেখাই যে আসলে বাকিরা কেমন ছিল। এখানে শুধু আর্জেন্টিনা নয়, অস্ট্রিয়ারও আমরা দেখতে পাবো। লিওনেল মেসি 9.2 রেটিং নিয়ে, যেটা বলছিলাম, ম্যাচ সেরা ছিলেন। লাউথারো মার্টিনেজও খুবই ভালো পারফরমেন্স করেছেন, এটা কিন্তু বলতে হবে। প্রথম পেনাল্টিটা তিনি আদায় করে নিয়েছিলেন, তিনি প্রচুর ট্র্যাক ব্যাক করছিলেন, বারবার পিছনে আসছিলেন ডিফেন্সে সহায়তা করতে। এনজো ফার্নান্দেজের কথা আমি মেনশন করেছি, ফাকিন্দো মেদিনাও টপ রেটিং পেয়েছেন। এছাড়া 2 ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো এবং লাউথারো লিয়েসান্দ্রো মার্টিনেজ কিন্তু ভালো পারফরমেন্স করেছেন। তো গ্রিন কালারে যাদের রেটিং দেখছেন তারাই সবচেয়ে ভালো পারফর্মার ছিল। এবং আমরা যদি অস্ট্রিয়াটা দেখি, ডেভিড আলাবার কথা বলতেই হবে। ডেভিড আলাবা দুর্দান্ত পারফরমেন্স করেছেন, এবং লাইমার, তাদের যে ফুটবলারটা আছে লাইমার, 8.2 রেটিং পেয়েছেন। কিন্তু লাইমার কিন্তু একাই খুবই অসাধারণ পারফরমেন্স করেছেন। সেভিজারও ভালো পারফরমেন্স করেছেন। ওভারঅল অস্ট্রিয়া গোল বাদে কিন্তু তাদের পারফরমেন্সটা খুবই ভালো ছিল। আর্জেন্টিনাকে যে এতটা টাফ ফাইট দেবে তারা সেটা কিন্তু অনেকে এক্সপেক্ট করেনি। তো সর্বোপরি এই ছিল আমার কাছে দুই দলের পারফরমেন্স নিয়ে অ্যানালিসিস।